আমি যখন যেই কাজটা করি সেটা অভিনয়ের হোক, সেটা উপস্থাপনার জায়গা হোক, যখন যেখানে থাকি সেখানে আমি আসলে মনোযোগটা দিতে পছন্দ করি। আমি মানে সাইকোলজিক্যাল থ্রিলার বই পড়তেও ভীষণ ভালোবাসি। কিন্তু যেহেতু দর্শকের চাহিদা থাকে রোমান্টিক গল্প, পারিবারিক গল্প বা থাকে না যে যেই গল্পটা যেই কনটেন্টটা দেখতে গেলে খুব মানসিক চাপ তৈরি হয় না, এই ধরনের কনটেন্টগুলো আমার মনে হয় দর্শকরা সবসময় দেখতে আসলে ভালোবাসেন। তো তখন দেখা যায় দর্শকদের কথা মাথায় রেখে সেই ধরনের গল্পগুলো আমরা চুজ করি, কারণ দিন শেষে তো কাজগুলো দর্শকদের জন্যই। তারা যদি না দেখেন তাহলে তো আমরা ইন্সপায়ার্ড হব না। আমাদেরকে যতটুকু যারা চেনেন সেটা হচ্ছে আমাদের দর্শকদের ভালোবাসা বা চাওয়ার জন্যই আমরা সেই পরিচিতিটা পাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো চেষ্টা করি যে তাদেরকে প্রায়োরিটি লিস্টে এই সময়টাতে মানে কাজের ব্যাপারে প্রায়োরিটি লিস্টে তাদেরকে গুরুত্ব দেওয়ার। বাট মাঝে মাঝে চুজ করার অপশনটা থাকে না, কারণ দেখা যায় যে অনেক সময় একটা কাজ হয়তো বা লক হয়ে গেছে অলরেডি, তখন সেটা করতে হচ্ছে, অথবা আগে যে ভুলটা অনেক করেছি, আগে স্ক্রিপ্ট না পড়ে কমিটমেন্ট দিয়ে দিয়েছি, তো তখন স্ক্রিপ্ট পড়ার পর একটু মন খারাপ হলেও আচ্ছা ঠিক আছে, কথা যেহেতু দেওয়া কাজটা করে ফেলি, এটাও হয়েছে। তো খুব একটা চুজি এটা বলাটা আসলে আমার ব্যাপারে এখন এসে ভুল হবে, হয়তো বা আরও কিছু বছর কাজ করার পর হয়তো প্রপারলি চুজি হতে পারবো আমি। প্রত্যেকটা কাজই তো ইম্পর্ট্যান্ট, এক একটাতে মানে পার্থক্য হচ্ছে এক একটাতে সময় এক এক ধরনের পাই। আমি যখন যে কাজটা করি সেটা অভিনয়ের হোক, সেটা উপস্থাপনার জায়গা হোক, যখন যেখানে থাকি সেখানে আমি আসলে মনোযোগটা দিতে পছন্দ করি। সেটা এরকম না আমার কাছে যে সিনেমা হলে আলাদা প্রায়োরিটি পাবে, ওয়েব ফিল্ম হলে আলাদা প্রায়োরিটি পাবে, আর নাটক যেহেতু রেগুলার করছি তার জন্য ওরকম প্রায়োরিটি দিব না, এরকমভাবে এই বৈষম্যতা করতে পছন্দ করি না। আমার কাছে মনে হয় যত কিছু আপনি বললেন সব কিছুর ঊর্ধ্বে সম্মানটা থাকে। তো আমি চাই যে যতদিন আমি এখানে কাজ করব, এবং একদিন একদিন তো আমাকে ছেড়ে দিতেই হবে হয়তো বা প্রফেশনটা, আমি হয়তো বা এটাকে প্রফেশনালি তখন আর কন্টিনিউ করতে পারবো না। তো আমি চাই তখনও যেন আমি রেসপেক্টের সাথে থাকতে পারি। আমি আমার অনেক সিনিয়র আর্টিস্টের ক্ষেত্রে এখন এসে দেখতে পারছি যে ওনারা এই ইন্ডাস্ট্রিতেই হয়তো বা নেই, কিন্তু যখনই তাদের কোনো না কোনো সংবাদ আমাদের চোখের সামনে আসে তারা খুব রেসপেক্ট পান। তো আমার কাছে মনে হয়েছে যে আই শুড অলসো লাভ টু আর্ন দ্যাট। তার জন্য হয়তো বা আমাকে সিম্পলভাবেই দেখতে পাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আপনার একটা হাইপ আছে যে আপনার ইন্টারভিউ বা কোনো কন্টেন্ট, এটা সত্যি? আচ্ছা, টাইম নেই এত দেখার। না না, সত্যি কথা, আমি না হলেও